সময় কারোর জন্য থেমে নেই। দেখতে দেখতে আমরা লাস্ট উইক অফ ডিসেম্বর 2025-এ এসে পৌঁছেছি, আর 2025-এর লাস্ট ট্রিপ করতে চলেছি বর্ধমান থেকে মন্দারমণি। 2 দিনের এই রোড ট্রিপে আমরা শুধু ঘুরতে যাচ্ছি না, এই ভিডিওতে আমি তোমাদের দেখাবো বর্ধমান টু মন্দারমণির অ্যাকচুয়াল ড্রাইভিং রুট, রোড কন্ডিশন আর ড্রাইভ এক্সপিরিয়েন্স। মন্দারমণিতে একটা বাজেট ফ্রেন্ডলি কিন্তু মডার্ন রিসর্ট উইথ সুইমিং পুল আর অ্যামিনিটিস, আর ফ্যামিলি নিয়ে 2 দিনে কিভাবে রিল্যাক্সড আর ফানফিল্ড বিচ ট্রিপ এনজয় করা যায়। সানসেট, আড্ডা, সমুদ্রের হাওয়া। 2025-এর এই লাস্ট ট্রিপটা তাই তো স্পেশাল। সবার আগে আমি সন্দীপ, তোমার ট্রাভেল পার্টনার। ওয়েলকাম টু অ্যাডভেঞ্চার রোডিজ। লেটস রোল। গুড মর্নিং এভরিওয়ান। আজকে আমাদের আবার একটা নতুন ট্রিপ স্টার্ট হলো। জাস্ট 2 দিনের একটা ছোট্ট দেখি ট্রিপ, ইয়ার এন্ড ট্রিপ বলা যায়। সব বাচ্চাদের নিয়ে, রুমা, রাসু, রিয়া মানে আমার বোন রিয়া আর তার মেয়ে লাবণ্যা, মানে যাকে আমরা ভালোবেসে ডিমলি বলে ডাকি। আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি চেতককে নিয়ে টুয়ার্ডস মন্দারমণি। এখন জাস্ট বর্ধমানে আমরা ন্যাশনাল হাইওয়ে NH-19-কে কানেক্ট করলাম, দিয়ে আমরা ফ্লাইওভার ধরে এগিয়ে চলেছি। রুট আমাদের সেম কোলাঘাট দিয়েই যাবো, কোলাঘাটের রুটটাই বেস্ট হবে। তো এভরিথিং ইজ সেট। মোটামুটি 254 কিলোমিটার্স, 5 ঘন্টা 15 মিনিটের মতন লাগবে। ওই 1:45 করে পৌঁছাবো, মানে 1টা করে পৌঁছাবো দেখাচ্ছে। হয়তো টাইমটা একটু বাড়তেও পারে, বাড়ার চান্সেস আছে। রাস্তায় দাঁড়াবো, ব্রেকফাস্ট করবো, সেজন্য একটু সময় তো লাগবেই। আমাদের অ্যাকচুয়ালি বেরোনোর কথা ছিল সকালবেলায় 6টার সময়। বেরোতে বেরোতে হয়ে গেছে আমাদের 7:30। অল অফ আ সাডেন প্ল্যান। কাল রাতেই, ইনফ্যাক্ট 11টার পর আমরা হোটেল বুক করেছি। তাই বলো, এবার ঠান্ডাটা জাঁকিয়ে পড়েছে। এখনো সূর্যের দেখা নেই, হালকা কুয়াশায় আচ্ছন্ন সকাল। আমরা পালসির টোলে পৌঁছালাম। অ্যানুয়াল পাসটা ইউজ করার পর থেকে আর কত কি টোল চার্জেস সেটার উপর নজর থাকে না। তোমরাও যদি ফ্রিকোয়েন্ট ট্রাভেলার হও আর নিজের গাড়ি নিয়ে ঘুরে বেড়াও, দেন অ্যানুয়াল পাসটা তোমার জন্য হেল্পফুল হলেও হতে পারে। 200 tolls in ₹3000 is a good deal, কি বলো? ডানকুনি এখান থেকে 37, সিঙ্গুর 20, কলকাতা মোটে 46, কলকাতা মাত্র 46। আর এই স্ট্রেচ অফ রোডটা খুবই ভালো, স্মুথ। ট্রাফিকটা ঠিকই আছে। হ্যাঁ, হেভি ভেহিকলসের মুভমেন্টটা একটু বেশি, এটা স্বাভাবিক। সকালবেলার দিকে একটু মানে হেভি ভেহিকলসের মুভমেন্টটা বেশি থাকে। ডানকুনি টোলে চলে এলাম। আমরা মনে হচ্ছে ডানকুনি টোলে চলে এসেছি। আচ্ছা, এটা ওই দিকেরটা, এই দিকেরটা সামনে আছে। আচ্ছা, হ্যাঁ ওই তো সামনে আছে। হালকা করে রোদ উঠছে, আর আমরা 8:38 করেই পৌঁছে গেছি ডানকুনিতে। আমাদের ডানকুনিতে আসতে সময় একদমই লাগেনি, একদম রিল্যাক্স হয়ে পড়েছি। এই যে কলকাতা যেতে গেলে বাঁদিকে খড়গপুর সোজা আর কোলাঘাটও সোজা। তো আমরা বাঁদিকে যাবো না, আমরা সোজা যাবো। এরপর হচ্ছে খড়গপুর সোজা বেরিয়ে যাবো খড়গপুর। আর এর লেফট সাইডে চলে গেলে কলকাতা হতো। যাক, কলকাতা আমরা যাচ্ছি না, আমরা খড়গপুরের রাস্তা ধরে নিয়েছি। ব্যাস, আমরা এবার রাস্তা ন্যাশনাল হাইওয়ে 16 ধরে এগোচ্ছি। রাস্তা পুরো মাখন, স্মুথলি এগোচ্ছি। NH-16-এ একটু রাশ আছে, মাঝে সাঝে কয়েকটা সিগন্যাল, ব্যারিকেডসও আসছে। সব বাধা বিপত্তি পেরিয়ে আমাদের মন্দারমণির উদ্দেশ্যে জার্নি বেহল তাবিয়াতে চলছে।
সূর্যের আলো ছড়িয়ে পড়েছে আর সামনে আমাদের চলে এসছে থার্ড টোল। চলো, এটা হচ্ছে চালা ধুলাগড়ি টোল প্লাজা। দেখ, এটা হচ্ছে রূপনারায়ণ নদী। এই যে বাঁদিকে দেখ। এখন রূপনারায়ণ নদী ক্রস করছি, তার মানে আমরা অলমোস্ট কোলাঘাট। NH 16 থেকে NH 116 কানেক্ট করতে চলেছি। এবার আমরা দীঘার দিকে টার্ন মানে বাঁ দিকে চলে গেলাম, টার্ন নিলাম। আর 111 কিলোমিটার, 1:11 করে পৌঁছাবো, 2 ঘন্টা 55 মিনিট লাগবে বলছে। হালকা হালকা খিদেও পাচ্ছে আর কোলাঘাটও ক্রস করছি, কিন্তু কোলাঘাটের খাবারের দোকানগুলোতে বেশ ভিড়। তাই আমার মনে হলো তাজপুর ট্রিপের সময় যেই হোটেলটায় ব্রেকফাস্ট সেরেছিলাম সেটাতেই দাঁড়াবো। জায়গা আমার একটু পরিষ্কার পরিচ্ছন্ন লেগেছিল লাস্ট টাইম, আর খাবারেরও কোয়ালিটি ঠিকঠাক ছিল। আমরা আবার সেই পুরনো তাজপুর যাওয়ার সময় যেখানে ব্রেকফাস্টের জন্য হল্ট করেছিলাম সেখানে এসে দাঁড়িয়েছি। সোনার বাংলা, আজকের ব্রেকফাস্টটা ওখানেই হবে। বাচ্চাগুলোর যে মজার শেষ নেই, দোলনা ফোলনা পেয়ে গেছে, স্লিপ পেয়ে গেছে, তো এই নিয়ে শুরু হয়ে গেছে ওদের। আমাদের উচ্ছ্বাস বোধ হয় এই বাচ্চাদের উৎফুল্লতার সামনে কম পড়ে যাবে। আনন্দে আবার গলাও সেদে নিল দুজনে। এইসব করতে করতে ব্রেকফাস্ট টেবিলে এসে হাজির। গরমা গরম পুরি, সবজি, এগ টোস্ট আর সঙ্গে 1 কাপ করে আদা ইলাইচি চায়। আমাদের ব্রেকফাস্ট তো হয়ে গেল, এখন চিতাককে খাওয়ানো চলছে। ফুল ট্যাঙ্ক করতে বলা হয়েছে, পাশেই পেট্রোল পাম্প বিপির, সেখানেই চলে এসেছি। 105 টাকা 22 পয়সা পার লিটার। ব্রেকফাস্ট ছেড়ে দিয়ে আমরা স্টার্ট করলাম আবার। 102 কিলোমিটার, 2 ঘন্টা 36 মিনিট লাগবে। এখন পৌঁছাতে পৌঁছাতে দেখাচ্ছে 2:18 বাজবে মন্দারমণি ঢুকতে। আমরা আমাদের ফোর্থ টোলে এসে পৌঁছে গেছি। কোলাঘাট হলদিয়া টোল। এটা দিনের বেলায় ব্যারিকেড দেখছো রাস্তায়? পিট তো ছাড়ো, নর্মালি গাড়ি চালানো যায় না। মন্দারমণিতে কোন রিসর্টে থাকছি, কিরকম ফেসিলিটিস, কত ট্যারিফ, সব ডিটেলসই জানতে পেরে যাবে এই ব্লগটাকে, কিন্তু সেটার জন্য পুরোটা দেখতে হবে তোমাদের। নন্দকুমার পৌঁছে গেছি আরামসে। খুব বিজি জাংচার অ্যান্ড হ্যাপাজার্ড ভেহিকল মুভমেন্ট। সাইকেল টোটোতে যেন রাস্তার ভিড় আরো বাড়িয়ে দিয়েছে। থার্ড এক্সিট দিয়ে মন্দারমণি রুটটা ধরে নেবো এবার আমরা। আমরা এখন মহানদী পেরোচ্ছি, মাতঙ্গিনী সেতু ক্রস করছি। জল আছে, ভালোই জল আছে। দীঘা মন্দারমণির দিকে যাব, আর রাস্তায় ডাব না গেলে হতে পারে, তাই ডাব খেতে এখানে একটা হল্ট দিয়েছি। কত বললে গো শ্বাসটা? 60 টাকা। শ্বাস দিয়ে একটা দাও, আমাকে শ্বাস ছাড়া দাও।
সাড়ে 50 দাও রাসু, ও রাসু, টেস্ট মিষ্টি মিষ্টি, ডাবটা মিষ্টি নয় তো। আমাদের এখন ডাব খাওয়া চলছে, ডাব খাওয়া হয়ে গেলে আবার জার্নিটাকে রিজিউম করব। জাস্ট ডাবটা খেয়ে, হ্যাঁ হেভি ডাবটা খেয়ে হেভি আরাম লাগলো, ভেতরটা একবারে ঠান্ডা হয়ে গেল। তো যাই হোক, ডাব খেয়ে আমরা আবার নিজেদের রাস্তায় ফিরেছি। বেশ কিছুটা রাস্তা পেরিয়ে চেতক এসে থামলো কন্টাইয়ের সিগনালে। আমরা চলে এসেছি কাঁথি, সিগনালে দাঁড়িয়ে রয়েছি। এবার আমরা রাইট সাইডে টার্ন নিয়ে নেবো। আর 31 কিলোমিটার সিগন্যাল ছেড়ে দিয়েছে, আর আমরা যাচ্ছি এখন। চলে এসছি বাঁদিকে কন্টাই টাউন, ডান দিকে দীঘা। আমরা দীঘার দিকে টার্ন নিয়ে নেবো। চাউল খোলা পৌঁছালাম আমরা, চাউল খোলা। জাস্ট একটা জিনিস বুঝলাম না, হঠাৎ গুগল ম্যাপস চাউলখোলা দিয়ে টার্ন না করিয়ে তাজপুর যাওয়ার রাস্তা দিয়ে ঘুরিয়ে নাক ধরালো কেন? কিন্তু এটা তো তাজপুরের রাস্তায় নিয়ে চলে এলো। চাউলখোলা, মন্দারমণি সি বিচ 10 কিলোমিটার, মন্দারমণি রাইটে, তাজপুর বাঁ দিকে স্ট্রেট। কিন্তু যাই হোক, রাস্তা একদম স্মুথ ছিল। আর পুরো 1 কিলোমিটার 3 মিনিট। শেষমেশ আমরা বেশ রিল্যাক্স করেই পৌঁছে গেলাম আমাদের এইবারের আস্তানা গোয়া রিসর্ট। নাম শুনে আবার কনফিউজ হয়ে যেও না, আমরা মন্দারমণির গোয়া রিসর্টের কথা বলছি। ব্যাস, গোয়া রিসর্টে ঢুকে গেছি। সুইমিং পুলের পাশে বক্স বাজছে, কয়েকজন সুইমিং পুলের মজাও নিচ্ছে। বেশ ইলেকট্রিফাইং একটা এনভায়রনমেন্ট। রিসেপশনের পাশেই রেস্টুরেন্ট। রিসেপশনে ফর্মালিটিস গুলো সেরে নিলাম, এবার চলো আমরা রুম ট্যুরটা করে নিই। ফার্স্ট ফ্লোরে চলে এসেছি, আর সামনে দেখতে পাচ্ছ বিচ। হ্যাঁ, এদিকে হচ্ছে বিচের দিকে এক্সিট। আর আমাদের রুম হচ্ছে A104 অ্যান্ড 106। 104-এ বোন থাকছে, 106-এ আমরা। এই যে রুম, এখানে একটা সোফা রয়েছে, একটা কিং সাইজ বেড রয়েছে, ভেরি ওয়েল ডেকোরেটেড। টিভি আছে, অনেকগুলো লাইট আছে, পুরো বিশাল স্পেসিয়াস রুম। ক্যাবিনেট আছে, দিস ইজ দ্য রুম। দেখো শুধু, বেশ বড় না রুমটা? আর এই হচ্ছে আমাদের ওয়াশরুম। স্ট্যান্ডার্ড ওয়াশরুম সব আছে, বেশ স্পেসিয়াস রুম, ওয়াশরুমও খুব স্পেসিয়াস, বেশ ভালো। আর বাইরে ব্যাকগ্রাউন্ডে খুব গান চলছে, সুইমিং পুলে সবাই সাঁতার কাটছে। হ্যাঁ, বেশ একটা হট অ্যান্ড হ্যাপেনিং একটা সিচুয়েশন হয়ে রয়েছে এখানে। সেই ভ্যাকেশন মোড ইজ অন, তো লোকজনও এসছে প্রচুর, প্রত্যেকটা রুম ফুল। উই আর লাকি কি কাল রাত্রেবেলায় এখানে 2টো রুম পাওয়া গেছে। এইটা আমি মোটামুটি 3500 পার ডে পার রুম পেয়েছি, যেটা এই সময় নমিনাল আমি বলবো চার্জেস। আর রুমের কোয়ালিটি, ফেসিলিটিস দেখে, অ্যামিনিটিস দেখে আই এম লিটারেলি ভেরি স্যাটিসফাইড। একটা ওয়াইফাই রয়েছে, মানে ভেরি কোজি রুম, একদম ভেরি কোজি রুম।
বোনের রুমটাও এরকমই আছে। স্নান ফান করে নিয়ে একটু ফ্রেশ হয়ে নিই, কিছু খেয়ে নিই, তারপরে বিকেলবেলায় বিচে যাব। ফ্রেশ হয়ে রেস্টুরেন্টে আসতে আসতে 3:30 হয়ে গেল, একটু অবেলা হয়ে গেল। লেটস ফিনিশ দ্য লাঞ্চ এসঅ্যাপ। লাঞ্চে আছে ডাল, ভাত, সবজি, ঝুরি আলু ভাজা, পমফ্রেট ফ্রাই আর রুই পোস্ত। প্রচুর জোর খিদে পেয়েছে। খেয়ে নিয়ে বিচে দেখা হচ্ছে। এটা হচ্ছে গোয়া রিসর্ট। আমরা এবার যেখানে এসে উঠেছি, আর এই সিঁড়ি দিয়ে নেমেই এদিকে হয়ে যাচ্ছে বিচ। আর একটা বিউটিফুল সানসেট হতে চলেছে। ঘড়ির কাঁটায় 4:30 পৌনে 5টা। খুব সুন্দর। অফুরন্ত হাওয়া, অফুরন্ত ঢেউ, অফুরন্ত জল, আর তার সঙ্গে একটা বিউটিফুল সানসেট। চঞ্চল মনকেও শান্ত করার পারফেক্ট থেরাপি। তোমরাও কি একমত? সমুদ্রের ঢেউ এখানে কখনো থেমে থাকে না। একটার পর একটা ঢেউ আসে, আবার মিলিয়ে যায়, যেন দিনের সব ক্লান্তি নিজের সঙ্গে নিয়ে চলে যায়। এই ঢেউয়ের কোনো শেষ নেই, ঠিক যেমন শেষ নেই বাতাস চলার। হালকা ঠান্ডা হাওয়া আর ঢেউয়ের শব্দ মিলে সন্ধ্যেটা করে তোলে আরো গভীর, আরো শান্ত। আজকের মন্দারমণি আগের থেকে অনেক বেশি ভিড় ভাটা। 10 বছর আগে এত রিসর্ট ছিল না, ছিল না এত সুযোগ সুবিধা। কিন্তু তখনও যেমন ঢেউ আসতো, আজও ঠিক তেমনি আসে। সমুদ্র বদলায়নি, কিন্তু আমাদের চারিপাশটাই বদলেছে। শেষ বিকেলের রোদে কেউ দাঁড়িয়ে থাকে চুপচাপ, কেউ হাঁটে ভিজে বালির ওপর, আর কেউ ব্যস্ত কিছু স্মৃতি ক্যামেরাবন্দি করতে। শীতের সমুদ্র তট আরামদায়ক, না গরম না ঠান্ডা, একদম উপভোগ করার মতো। সকাল থেকে আধা দিন গাড়ি চালিয়ে এসে এই সমুদ্র তটেই আমরা পেয়ে গেলাম দিনের আসল পুরস্কার। ড্রাইভের সব ক্লান্তি যেন ঢেউয়ের সঙ্গে ধুয়ে গেল। ধীরে ধীরে অন্ধকার নেমে এলো। রিসর্টগুলো আলোয় সেজে উঠেছে। রঙিন লাইট, পুরো সমুদ্র তট যেন এক অন্য রূপ নিচ্ছে। ফুলের আলো জ্বলছে, কিন্তু ঠান্ডা বাতাসের জন্য সেখানে কেউ নেই। বেশিরভাগ মানুষই এখন ঘরের ভেতরে উষ্ণতার খোঁজে। আমরা ঠিক করলাম আজ ডিনার হবে বাইরে। সমুদ্রের ধারে ছোট ছোট স্টলগুলোতে কাঁকড়া, চিংড়ি, লবস্টার, মজেদার চিকেন সবই পাওয়া যায়। আর সবচেয়ে ভালো ব্যাপার, রিসর্টের রেস্টুরেন্টের থেকে একটু কম দাম। ডিনার শেষ করে আমরা ফিরে এলাম আমাদের ঘরে। আজকের দিনটা এখানেই শেষ। ভালো ঘুমের অপেক্ষায় আর একটা শান্ত রাত। এবার আমাদের বলার সময় এসে গেছে। টাটা, গুড বাই, টেক কেয়ার। আশা করি তোমাদের এই ব্লগটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ভিডিওটাকে লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আর এখনো যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, যাতে পরের পর্বটা মিস না হয়ে যায়। কারণ পরের এপিসোডে আমরা মন্দারমণিতেই থাকছি। সারাদিন শুধু সমুদ্র, বিশ্রাম আর একদম আসল বিচ ভ্যাকেশন, ঠিক যেমন সবাই চায়। সমুদ্রের পাশে একটা পারফেক্ট দিন কাটাতে।